যে ধুলা উড়াতে উড়াতে সিঙা বেনু বাজাতে বাজাতে গোচারণে গেল। রাধারানী আমার ছিলেন জটিলা মন্দিরে, বাদিনীর ঘরে বসন্ত। মন চাইল ছুটে গিয়ে গোবিন্দ বদনখানা দর্শন করবেন, কিন্তু মন চাইলেও দর্শন করা হলো না। মনের আশা মনে রয়ে গেল, বধুর বদন দর্শন হলো না। তাই রাধারানী আজকে কৃষ্ণ বিরহে বিরহিনী সখীগণকে সঙ্গে নিয়ে আজকে সেই মনের দুঃখের কথা তিনি আলোচনা করছেন। বলে ও ললিতা শাখা আমার প্রাণ গোবিন্দ শাখাগণকে সঙ্গে লয়ে ব্রজের ধুলা উড়াতে উড়াতে সিঙা বেনু বাজাতে বাজাতে গোচারণে গেল। আমার মনে চাইল ছুটে গিয়ে আমি আমার বধুর বদন খানা দর্শন করি, কিন্তু ললিতা রে আমার মনে চাইলেও প্রাণ চাইলেও আমি তো দর্শন করতে পারলাম না। আরে কেন করতে পারলাম না সেটা নিশ্চয়ই তোদের বলতে হবে না, তোরা তো জানিস আমি কোন ঘরে বসত করি। আমি যে ঘরে বসত করি সেই ঘরটা যে আমার কৃষ্ণ বাদিনীর ঘর রে, যে ঘরে কৃষ্ণ কথা কইতে মানা, কৃষ্ণ ভজনে শত বাধা, কৃষ্ণ দর্শনে শত বাধা। আমি মন চাইলে ঘরে বসে একবার হা কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলে কাঁদতে পারি না। ওরে ললিতা, কৃষ্ণ বলে কাঁদা তো দূরের কথা, আমার কৃষ্ণ কালো বলে আমি কালো পানে চাইতে পারি না, কালো যমুনার জল পানে চাইতে পারি না, কালো মেঘ পানে চাইতে পারি না, কালো কেশ পানে চাইতে পারি না, আমি কালো নয়নের মণি পানে চাইতে পারি না। আমার বধূ কালো বলে আমি নয়নে কাজল পরতে পারি না রে। আর নয়নে কাজল পরলে আমার শাশুড়ি ননদিনী আমায় কি বলে গঞ্জনা দেয় জানিস? ও ওই নন্দের বেটা গেলে ছোড়া কালো বলে তাকে নয়নে কাজল করে রাখা হচ্ছে বুঝি? এই তো ঘরে বসত করি আমি, এই বাদিনীর ঘরে বসত করি আমি, তোরা আমায় বলে দে এই বাদিনীর ঘর হইতে, এই কৃষ্ণ বাদিনীর ঘর হইতে আমি কৃষ্ণ দর্শনে কেমন করে যাব? কৃষ্ণ বিরহিনী রাধারানী আজকে সখীগণকে সঙ্গে নিয়ে দুটি নয়ন জলে ভেসে যাচ্ছে। আর এই নয়ন জলে ভাসতে ভাসতে রাধারানী গোবাক্ষ দ্বার মানে জানালার দ্বার দিয়ে যেই চাইলেন বৃন্দাবনের পথ দিয়ে, আর পথ পানে চাওয়া মাত্রই রাধারানী দর্শন করলেন পথ দিয়ে চলে যাচ্ছেন একজন সখী, মঞ্জরী সখী, যার নাম হলো তুলসী অর্থাৎ বৃন্দা। আর যেই তুলসীকে দর্শন করলেন রাধারানীর অন্তরের ভাব জানতে পেরে আজ পদকর্তা রাধারানীকে উদ্দেশ্য করে বললেন, হে রাধে, বলি তুলসী রে, তুলসী রে, তুলসী রে, তুলসী রে, ওই তুলসী রে, তুলসী রে, তুলসী রে, তুলসী রে, সে যে কৃষ্ণ মিলা ইতে পারে, তুলসী রে, তুলসী রে, কৃষ্ণ মিলা ইতে পারে, তুলসী রে, তুলসী রে, সে যে কৃষ্ণ মিলা ইতে পারে, ওই তুলসী রে, তুলসী যে কৃষ্ণ মিলা ইতে পারে, ওই তুলসী রে, তুলসী রে, তাই মনে হইল কৃষ্ণ মিলা ইতে পারে, ওই
যদি কৃষ্ণকে পেতে চাও তাহলে তুলসীকে শিরে ধারণ করো। শির মানে মস্তক, মাথা। তাহলে গোবিন্দকে যদি পেতে চাও তাহলে তুলসীকে মস্তকে মানে মাথায় ধারণ, শিরে তোলো। কারণ তিনি হলেন কৃষ্ণ প্রেয়সী। তার কৃপা ছাড়া, তার করুণা ছাড়া কোন জগতের জীব, কোন জগতের ভক্ত কৃষ্ণ কৃপা পাবে না। আহা, তুলসীর কৃপা না হলে জগতের ভক্ত কৃষ্ণ কৃপা পাবে না। যারা নিত্য প্রতিদিন ভগবানের সেবা করে, মাইরা নিত্য প্রতিদিন যারা ভগবানের সেবা দেয়, তারা সকলে জানে ভগবানের সেবা দেওয়ার জন্য যা কিছু সাজানো হোক না কেন, অন্ন ব্যঞ্জন, ফল মিষ্টি সব কিছু সাজানো হয়েছে, জল সব কিছু দেওয়া হয়েছে, তার উপরে যদি একটা তুলসী পত্র না দেওয়া হয়, ও মায়েরা, ভগবানের সেবায় লাগে? ভগবানের সেবা গ্রহণ করে? করে না। কারণ ভগবান তো কথা দিয়েছেন যে তুলসী, তোমার উপর যে অন্যায় হয়েছে তার জন্য তোমাকে জগতে কেউ অসতী বলবে না। তোমার নাম বলার আগে সকলে বলবে সতী তুলসী। আর শোনো, এই জগতের কোনো ভক্ত যদি আমার সেবা দিতে চায়, এ জগতের কোনো ভক্ত যদি আমার চরণ পূজা করতে চায়, তাহলে সর্বপ্রথম তোমার কৃপা পেতে হবে। তুমি যদি কৃপা করো সেই ভক্তকে, সেই ভক্ত পাবে আমার রাতুল রাঙা চরণ। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই যারা ভক্ত তারা তো বড় চতুর হয় বাবা। যারা ভক্ত হয় তারা বড় চতুর হয়। আর চতুর না হলে কখনো কৃষ্ণ ভজন করা যায় না, ভজন সাধন হয় না। ওই যে শাস্ত্রে একটা কথা আছে না, যে কৃষ্ণ বড় চতুর, যে জন কৃষ্ণ ভজে সে কৃষ্ণ অপেক্ষা আরো বড় চতুর। চাতুরালি না করলে কখনো কৃষ্ণ ভজন হয় না। তাই ভক্ত যারা হয় তারা জানে যে কিভাবে ভগবানের সেবা করতে হয়, ভগবানের সেবা দিতে গেলে কি কি লাগে, কিভাবে তার সেবা করতে হয় তারা জানে। তাই আজকে রাধারানী কি করলো? মনে মনে চিন্তা করলো, আজকে যদি আমায় কৃষ্ণকে পেতে হয় তাহলে আমি আজ তুলসীর চরণ স্মরণ করি, যিনি কৃষ্ণ প্রেমময়ী। একটা কথা মাথায় রাখো মায়েরা, রাধারানী হলেন কৃষ্ণময়ী। প্রত্যেকটা তনুতে যার কৃষ্ণময়, যার নয়নে কৃষ্ণ, শয়নে কৃষ্ণ, স্বপনে কৃষ্ণ, নিদ্রায় কৃষ্ণ, জাগরণে কৃষ্ণ, যিনি কৃষ্ণ বিনা আন জানে না, সেই রাধা ঠাকুর রানীও আজকে কৃষ্ণকে পাওয়ার জন্য স্মরণ করলেন কাকে? তুলসী মহারানীকে। কেন না? জগতের জীবকে শিক্ষা দিলেন, ওগো জগতের জীব, আমি যেমন আমার কৃষ্ণকে পাওয়ার জন্য আজ তুলসীকে স্মরণ করলাম, তোমরা যদি কৃষ্ণকে পেতে চাও তোমরাও তুলসী মহারানীকে স্মরণ করো। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এবারে দেখো, যে রাধারানী তুলসীকে স্মরণ করেছে মানে ডেকেছে, দর্শন করা মাত্রই ডাক দিলেন তুলসীকে, তুলসী, আরে ও তুলসী। যেই ডাক দিয়েছে রাধারানী, আহা, আজকে তুলসীর আনন্দ ধরছে না কেন জানো মায়েরা? একে তো বেলা মধ্যাহ্ন কাল, আর এই বেলা মধ্যাহ্ন কালে তুলসী রাধারানীর মতো কৃষ্ণ ভক্তের ডাক পেয়েছে। এ কি কম সৌভাগ্যের কথা গো? যেই রাধারানী ডেকেছে, তুলসী পরমানন্দে আনন্দ চিত্তে আজকে ছুটতে 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 রাধারানীর সম্মুখে হাজির হয়ে রাধারানীকে বলছে, ও রাধে, বলে আমায় এই বেলা মধ্যাহ্নকালে আমায় এই অসময়ে তুমি কেন ডাকলে, কেন স্মরণ করলে? তুলসী, আমি তোমাকে কেন ডেকেছি জানো? আমি তো জানি তুমি কৃষ্ণ প্রেয়সী, আমার কৃষ্ণ তোমাকে বড় ভালোবাসে, তাই আজ আমি তোমাকে ডেকেছি তোমার সঙ্গে আমি দুটো কৃষ্ণ কথা কইব বলে। আহা, অনেকে বলে যে হরি কথা, হরি কথা বলার জন্য রাধারানী তুলসীকে ডেকেছে, হরি কথা নয়। রাধারানী আমার তুলসীকে ডাকলেন কৃষ্ণ কথা কইবার জন্য। এই রত্ন আসনে পেতে দিলেন, তুলসী বসেছে আসনে, আর তুলসীর পাশে বসে আমার রাধারানী তুলসীর কণ্ঠখানা জড়িয়ে ধরেছে। আর জড়িয়ে ধরে আজকে মনের দুঃখের কথা তিনি আলোচনা করছেন। ওই দেখো,
আহারাধিকার উপসী লইয়া তুলসী আজ কাহায় মধুর কথা রাধিকার পছি লইয়া তুলসী কয়ে মধুর কথা ওগো তুমি কাননে গমন ওই কাননে গমন ওরে তুলসী রে একবার দেখে যাই রে ওই কাননে গমন তুমি কর এখনো তুমি কাননে গমন করে এখনো ওগো নাগর শেখর যথা গো নাগর শেখর যথা তুমি কাননে গমন তা হলো আমাদের বৃদ্ধকাল বা ভবপারে যাওয়ার কাল। শাস্ত্রে বলছে যে সকাল সকাল যদি কোনো জগতের জীব পাত্রস্থ হতে পারে, পাত্রস্থ মানে পাত্র কাকে বলছে না, তাহলে এখানে পাত্র কাকে বললেন? বলে যে পাত্র ধরলে ভগবানের কৃপা পাওয়া যাবে বা তার চরণ পাওয়ার রাস্তাটা আমাকে শিখিয়ে দেবেন, দেখিয়ে দেবেন, তার নাম হলো শ্রী গুরুদেব। আমি যদি গুরুচরণ আশ্রয় করতে পারি সকাল সকাল, আর সকাল সকাল গুরুচরণ আশ্রয় করে যদি কোনো জগতের জীব ঘরের বাহির হতে পারে, আর এই বেলা মধ্যাহ্নকালে যদি কৃষ্ণ প্রাপ্তি হতে পারে, সে কৃষ্ণ সেবাটা বড় ভালোভাবে দিতে পারে। কেন বলো তো ও মাইরা, এই যে বেলা মধ্যাহ্নকাল, এই যে আমাদের এখানে যারা যারা রয়েছে, যাদের যৌবনকাল, এই সময়টা শাস্ত্রে বলছে, এটা আমার কথা নয়, যে এই সময়টা, এই যৌবনকালটা কৃষ্ণ সেবা দেওয়ার জন্য একেবারে উপযুক্ত সময়। কেন না, এই সময় আমাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলি কৃষ্ণ সেবা দেওয়ার জন্য একেবারে সুগঠিত হয়ে থাকে। এই সময়ে থাকে না আমাদের কোনো রোগ, থাকে না কোনো ব্যাধি, আমরা যেখানে ইচ্ছা যেতে পারি, ভগবানের সেবা করতে পারি, তার গুণকথা বলতে পারি, নয়নে দেখতে পারি, কর্ণে শুনতে পারি, হাতে সেবা করতে পারি। সেবা করতে যদি কোথাও যেতে হয়, আমাদের দুটো পা আছে, তার দ্বারা আমরা যেতে পারি। তাহলে একেবারে উপযুক্ত সময় হলো বেলা মধ্যাহ্নকাল বা যৌবনকাল। এখন কথা হচ্ছে, যদি আমার বেরোতে বেলা হয়ে যায়, বেরোতে বেলা হয়ে গেল, অসময়ে কৃষ্ণ প্রাপ্তি হয়ে আর কোনো লাভ হবে কি? অসময় বলতে এই যে বৃদ্ধকাল, এই যে ভবপারে যাবার কাল, এই সময়টা আমার মন চাইবে হরি কথা বলবো, কৃষ্ণ কথা বলবো, হরি নাম করবো, হরি বল বলবো, কিন্তু মন চাইলে কি হবে গো? সময় যে চলে গেছে, সময়ে চলিয়া যায় নদীর স্রোতেরও প্রায় সোনার ঘটিটিতে বলে টি টি টি, যে না চলে তার তলে শত শত ধীর। তাহলে সময় যদি একবারে চলে যায়, সময় যদি একবার অসময় হয়ে যায়, তাহলে আর ভজন সাধন করে আর কোনো লাভ নাই। হ্যাঁ, সময় যদি চলে যায় আর ওই পথের পথিক হয়ে কোনো লাভ নাই। কেন বলো তো? অসময়ে যদি হয়ে যায় তাহলে কি হবে? বলে বলতে চাইবে হরিবল, হরিবলটা সমানে উচ্চারণ হবে না। কেন? দাঁত পড়ে গেছে, গাল টসকে গেছে, বলতে চাইছি হরিবল, আর বদনে উচ্চারণ হচ্ছে কি হবিবল।
হরি বল ও মাইরা। তাহলে আমার বদনে যদি হরি বলটা সমানে উচ্চারণ না হয়, আমি হরিকে পাবো কেমন করে গো? আমাদের এই যে কলির জীবের একমাত্র পরপারের উপায় হলো এই হরি নাম। এই হরি নাম, হরি বল, এটাই যদি আমরা সমানে উচ্চারণ করতে না পারি, তাহলে তার কৃপা পাবো কেমন করে, তার করুণা পাবো কেমন করে? এই শাস্ত্রে বললেন, ওগো জগতের জীব, তোমরা যদি তার দর্শন করতে চাও, ওই পথের পথিক যদি হতে চাও, তাহলে সকাল সকাল গুরুচরণ আশ্রয় করে তোমরা ঘরের বাহির হও। আর সকাল সকাল গুরুচরণ আশ্রয় করে যদি ঘরের বাহির হতে পারো, তাহলে একটা নির্দিষ্ট সময়ে তুমি তার কৃপা, তার চরণ পাবে পাবে। আর সময় যদি চলে যায়, তাহলে ঘরের বাহির হওয়াই সার হবে, কাজের কাজ কিছু হবে না। তাই গৌর হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল। আমরা একটা অতি সুন্দর জায়গায় পড়ে রয়েছি। এই যে যে জায়গার মধ্যে আমরা যাচ্ছি, যে সময়ে ভজন সাধন করার কথা, আপনাদের এই বাংলাদেশের একজন বিখ্যাত মহাজন, যার গান নিয়ে বাংলা দরবারে রিসার্চ চলছে, আপনাদের এই বাংলার গর্ব একজন মহাজন, যার নাম হলো লালন ফকির। সে লালন ফকির আমাদের জগতের জীবকে, আমাদের মতো কলিহত জীবকে অতি সুন্দর একটা শিক্ষা দিলেন। যদি বলেন তাহলে গানটা গাইতে পারি, একটা শিক্ষণীয় গান। সে গানের মাধ্যম দিয়ে তিনি আমাদের জগতের জীবকে অতি সুন্দর একটা শিক্ষা দিয়ে গেছেন। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দিচ্ছি, চলো। তো যাই হোক, নামটা যখন করেছি আমি কথা দুটো বলি। তো তিনি আমাদের জগতের জীবকে শিক্ষা দিয়েছেন, জগতের জীব, তোমরা হরি ভজন, কৃষ্ণ ভজন যদি করতে চাও, আপনারা যেটা বলতে চাইছেন সেটাও আমি বুঝতে পারছি, কিন্তু তিনি দেখুন, তিনি আমাদের মতো জগতের জীবকে, যারা আমরা কৃষ্ণ বহির্মুখী জীব, যারা এহেন সাধের পরিপূর্ণ মানব দেহ পেয়ে যারা কৃষ্ণ ভজন করি না, ভজন সাধন করি না, আমাদের কৃষ্ণ চরণে মতি নাই, আমাদের মতো জগতের জীবকে তিনি শিক্ষা দিয়ে গেলেন যে কৃষ্ণ ভজন যদি করতে চাও, তাহলে সময় থাকতে করো, সময় চলে গেলে আর কিছু হয় না। এ রাধা রানী বললেন, ওরে তুলসী, তুই তার কাছে যাবি, সময় বুঝে যাবি, অসময়ে যাবি না। আমার গোবিন্দ যখন সখাগণের সঙ্গে থাকবে তখন যাবি না, সখাগণের থেকে যখন দূরে থাকবে তখন যাবি। কারণ গোবিন্দ যদি সখাগণের সঙ্গে থাকে, তারা হলো সক্ষরসের ভক্ত, তুই যাবি মধুর রসের ভক্ত। তাহলে মধুর রসের ভক্ত আর সক্ষরসের ভক্ত, দুই ভক্ত যদি এক জায়গায় হয়, তাহলে এই দুই রসের মিশ্রণ ঘটে যাবে না? তাহলে গোবিন্দ যখন দূরে থাকবে, সখাদের থেকে দূরে যাবে, সেই সময় বুঝে তুই যাবি, যা। আর এই দেখ, এই গোবিন্দের গলায় পরাবো বলে সকাল থেকে আমি এত যত্ন করেই মালাটা গেঁথে রেখেছি। মালাখানা নিয়ে গিয়ে গোবিন্দের গলায় পরাবি। আর এই দেখ, কর্পূর মিশ্রিত তাম্বুলের ডালা আমি সাজিয়ে রেখেছি, এই তাম্বুল তুই গোবিন্দ সেবায় দিবি। আর সে কেমন আছে, সে সুখে আছে নাকি সে দুঃখে গিয়েও তিনি যেতে পারল না, এলো বিদুরের ঘরে। বিদুর দুটি নয়ন মুদ্রিত করে কাঁদছে, সম্মুখে ভগবান দাঁড়ালেন, ডাক দিলেন বিদুরকে, বিদুর একবার নয়ন মিলে দেখো আমি এসেছি। একবার নয়ন মেলো বিদুর, চেয়ে দেখো আমি এসেছি। বিদুর নয়ন মিলে দর্শন করছে, সম্মুখে ভগবান দাঁড়িয়ে রয়েছে। এসেছ করুণাময়, এই কাঙালের ঘরে, এই অধমের ঘরে তুমি এসেছ। ভগবান বললেন, ওগো বিদুর, আমি কি না এসে থাকতে পারি গো? আমি কি না এসে তোমার ঘরে, আমি কি না এসে থাকতে পারি? ওগো বিদুর, এ জগতে সবাই আমায় ডাকে গো, এ জগতে সবাই আমায় ডাকে, কিন্তু তুমি জানো, অমন নয়ন জলে ভেসে আমার
আমায় কেউ ডাকে না, অমন করে নয়নে জলে ভেসে আমার তাই গৌর হরি বল হরি বল হরি বল। কেউ ডাকে না। তোমার মতো নয়নে জলে ভেসে আমার আমায় কেউ ডাকে না, অমন করে নয়নে জলে ভেসে আমার আমায় কেউ ডাকে না। আমায় মন্ত্র তন্ত্রে আমায় সবাই ডাকে, তোমার মতো নয়নে জলে ভেসে আমায় কেউ ডাকে না। আমায় মন্ত্রতন্ত্র মন্ত্রতন্ত্র দিয়ে ডাকে, অমন করে নয়নে জলে ভেসে আমার কেউ ডাকে না। আমায় মন্ত্র তন্ত্রে আমায় সবাই ডাকে, তোমার মতো নয়নে জলে ভেসে আমায় কেউ ডাকে না। আমায় মন্ত্রতন্ত্র দিয়ে ডাকে, তোমার মতো করে আমায় কেউ ডাকে না। মন্ত্রতন্ত্রে দিয়ে ডাকে, তোমার মতো করে আমায় কেউ ডাকে না। মন্ত্রতন্ত্রে দিয়ে ডাকে, তোমার মতো করে আমায় কেউ ডাকে না। মন্ত্রতন্ত্র দিয়ে ডাকে, তোমার মতো করে আমায় কেউ ডাকে না। তোমার মতো করে কেউ ডাকে না। তাই গৌর হরি বল। তোমার মতো নয়ন জলে ভেসে আমায় কেউ ডাকে না। হরি বল মা। ভগবানের সেবা তো বিদুরই পেল, তাই না? বিদুরের মতো করে
মন তুলসী অর্পণ করে দুফোঁটা নয়নের জল দিয়ে যদি আমরা ভগবানকে ডাকতে পারি, ভগবান আমাদেরও ঘরে আসবেন, আমাদেরও সেবা গ্রহণ করবেন, আমাদেরও ডাক শুনবেন। কিন্তু তাকে আমরা ডাকার মতো ডাকতে পারি না। বাহ্যিক জগতে যা কিছু সাজাতে হয় বাজার থেকে এনে সব কিছু সাজাই, ভগবানের সেবা করবো, এই দেখ কত কিছু সাজিয়েছি, কিন্তু যেটা না দিলে আমার ভগবানের সেবা গ্রহণ করে না, সেটা আমাদের দেওয়া হয় না। সেটা কি? সেটা তো বাজারে কিনতে পাওয়া যায় না গো, পয়সা দিয়ে মেলে না। সেটা হলো প্রেম, ভক্তি, অনুরাগ। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তুলসী যখন বৃন্দাবনের মাঝ পথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, ভগবান আওয়াজ দিলেন যে তুলসী, তুমি তো সমস্ত জায়গায় দেখলে বটে, কিন্তু রাধা কুণ্ডের তীরে তো এলে না। চলে এসো রাধা কুণ্ডের তীরে, আমি রাধা কুণ্ডের তীরে রয়েছি। আর এই তুলসী ফুলের মালা, তাম্বুলের ডালা হাতে নিয়ে যেই রাধা কুণ্ডের তীরে অবতীর্ণ হলো, দেখলেন রাধা কুণ্ডের তীরে রয়েছে আমার প্রাণ গোবিন্দ। আর যেই তুলসীকে দর্শন করেছে গোবিন্দ, আর দর্শন করা মাত্রই জিজ্ঞাসা করছে, ও তুলসী এসেছো? বলো না সে কেমন আছে, সে ভালো আছে তো, সে কি করছে, সে কি আসবে আমার কাছে? ও তুলসী তুমি তো জানো না, তাকে ছাড়া যে আমি বাঁচতে পারি না। সে যে সদা সর্বদা আমার এই হৃদয়ে, আমার এই অন্তর মাঝে খেলা খেলে। সে যে বিনোদিনী দিবস রজনী, দিবস রজনী অন্তরে খেলায় মন, খেলায় ওগো সুতিলে স্বপনে দেখিয়ে সে জানে, সে জানে শপথি করিয়ে তো, শপথি করিয়ে তো। ও তুলসী তুমি তো জানো না, সদা সর্বদা সে আমার এই অন্তর মাঝে খেলা করে। বলো না সে কখন আসবে? তুলসী তো কিছু বলবে না, কারণ রাধারানী বলে দিয়েছে না, কথা নিবি কিন্তু কথা দিবি না। সে কি বলতে চাইছে সেটা আগে জানবি, যদি আমার কথা জানতে চাই তবেই বলবি, নইলে বলবি না। নারীর ধর্মটা যেন বজায় থাকে। হ্যাঁ, এই যে তুলসীকে বলে দিয়েছে, শিখিয়ে দিয়েছে রাধারানী। তুলসী কিছু বলছে না, ভাব আস্বাদন করলেন সাক্ষাৎ লীলা দ্রষ্টা পদকর্তা। আজকে গোবিন্দকে উদ্দেশ্য করে বললেন, হে গোবিন্দ, যাকে তুমি যার কথা জিজ্ঞাসা করছো সে যে তাকে শিখিয়ে দিয়েছে বলতে মানা। তুলসী তোমায় কিছু বলবে না, তুমি যদি কিছু জানতে চাও আমার কাছে এসো। হ্যাঁ, সময় বুঝিয়া শিখর আসিয়া আজ সুমধুর করি বলে, ওগো সেজে বিনোদিনী আসিবে এখনি, থাকো হসরসি কুলে। সেজে বিনোদিনী আসিবে এখনি, থাকো হসরসি কুলে। এই তুলসী কি করলো? যে মালাখানা নিয়ে এসেছিল গোবিন্দের গলায় পরালো, কিছুক্ষণ রেখে আবার রাধা রানীর মতো কথা মতো তিনি খুলে হাতে নিলেন। কেন না, রাধা রানী শিখিয়ে দিয়েছিলেন না যে মালাটা পরাবি, পরিয়ে আবার খুলে আনবি আমার জন্য। কেন গাঁথলেন মালা গোবিন্দের জন্য, পরাতে বললেন গোবিন্দের গলায়, কিন্তু খুলে আনতে বললেন কেন? না, রাধা রানী বললেন, ওরে তুলসী, এই প্রভাত কাল থেকে বেলা মধ্যাহ্ন কাল হয়ে গেলে এখনো পর্যন্ত আমি গোবিন্দের অঙ্গ গন্ধটা পাই নাই। মালাখানা যখন গোবিন্দের গলায় পরাবি, এই মালার মধ্যে কিঞ্চিত হলেও তো গোবিন্দের অঙ্গ গন্ধটা লাগবে। মালাখানা যখন তুই আমার কাছে আনবি, সেই মালার মধ্যে লেগে থাকা গোবিন্দের অঙ্গ গন্ধ পেয়ে আমি আমার তাপিত হৃদয়খানা শীতল করব। ওই যে রাধারানী শিখিয়ে দিয়েছিলেন, তাই মালাখানা পরিয়ে আবার খুলে নিলেন। আর পরিমিস্ত্রিত তাম্বুল গোবিন্দ সেবাই দিয়ে গোবিন্দকে বললেন, হে গোবিন্দ, তুমি থাকো এই সরস্বী কোলে, তোমার প্রেমময়ী রাধারানীকে এনে তোমার সঙ্গে মিলন করাবো। এই তুলসী ছুটতে ছুটতে গিয়ে যে মালাখানা নিয়ে এলেন, প্রসাদী মালা, তাড়াতাড়ি করে রাধারানীর কণ্ঠে পরিয়ে দিলেন। এখন যেই কণ্ঠে পরিয়েছেন, গোবিন্দের অঙ্গগন্ধ লেগেছিল সেই মালার মধ্যে, অঙ্গগন্ধটা যেই রাধারানী পেল, নাসিকায় যেই প্রবেশ করেছে গোবিন্দের অঙ্গগন্ধ, রাধারানী আমার
উচ্চই স্বরে কেঁদে উঠলেন, ওরে ললিতা রে, ওরে বিশাখা রে, বিশাখা রে, আমার গোবিন্দ সনে মিলায়ে দে, নইলে আমি আর প্রাণে বাঁচব না। প্রাণে ললিতা, ওরে ও বিশাখা, আমার গোবিন্দ সনে মিলাইয়ে দে, নইলে আমি আর প্রাণে বাঁচব না। গোবিন্দের অঙ্গগন্ধটা পাওয়া মাত্রই তার সঙ্গে মিলিত হওয়ার আশাটা যে আমার দ্বিগুণ হয়ে গেল রে। আমার নিয়ে চল গোবিন্দ দর্শনে, নিয়ে চল সখী, নইলে আর আমি বাঁচব না। এখন সখীরা তো বিপদে পড়েছে, হাই হাই, ঘর ভালো নয়, বাদিনীর ঘর। এই বাদিনীর ঘর থেকে কৃষ্ণ দর্শনে কেমন করে নিয়ে যাব? তবে ললিতার মনে একটা হঠাৎ করে কথা এসে গেছে। কি কথা জানো? রাধারানী যখন বিয়ে হয়, রাধারানীর মা কীর্তিদা রাধারানীর শাশুড়ি জটিলার হাত ধরে বলেছিলেন যে বেয়ান, আমাদের এই বংশটা হলো সূর্যদেবের বরপ্রাপ্ত বংশ। আমাদের বংশের একটা নিয়ম আছে, বছরান্তে একবার হলেও সূর্য দেবতার পুজো করতে হয়। আমার রাধারানী যদি কোনোদিন সূর্য পূজা করতে চায়, তাকে যেন বাধা দিয়েন না। হ্যাঁ, ওই যে কথাটা বলে রেখেছিল মা কীর্তিদা, ললিতার অন্তরে, ললিতার মনে সেই কথাটা এসে গেছে। এই ললিতা বলি, রাধে ও রাধে, তুই গোবিন্দ দর্শনে যেতে চাস? বলে চাই তো বটে, কিন্তু যাব কেমন করে? অনুমতি ছাড়া তো যেতে পারবো না। বলে একটা উপায় আছে। বলে কি উপায়? না, তুই যদি আজকে সূর্য পূজা ছলনা করে যেতে পারিস, তোর কৃষ্ণ পূজা হলেও হতে পারে, কিন্তু একটা কাজ করতে হবে, তোকে শাশুড়ি ননদিনের অনুমতি নিতে হবে। কি করে নিবি? বলে আর তোদের বলতে হবে না, অনুমতি কেমন করে নিতে হয় সে আমার ভালো জানা আছে। হ্যাঁ, এ রাধারানী কি করেছে জানো? শাশুড়ি জটিলা রন্ধনশালায় রন্ধন করছিল, রাধারানী বড় করে ঘোমটা দিয়ে শাশুড়ির পিছনে বসে আজকে কাঁদতে শুরু করেছে। এই দেখো রাধারানী, কি করব? আরে কাঁদবি, কাঁদতে হবে? হ্যাঁ কাঁদ, কাঁদছি? হ্যাঁ শুরু কর।